সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা এখানে ঝিঙ্গে আর আলু বনিয়ে রেখেছে। এটা দেখে বুঝে গেছি নিশ্চয়ই আজকে ঝিঙ্গের কোনো তরকারি বানাবে। আর যেটা আমি একদমই পছন্দ করি না, তাই ছুট্টে বাজার চলে গিয়েছিলাম, কুচো চিংড়ি কিনে নিয়ে চলে এসেছি। প্রথমেই কুচো চিংড়ির যে মাথাটা রয়েছে, যে শুঁড়গুলো, সেগুলো কিন্তু ভালোভাবে এভাবে মুছিয়ে হাতের সাহায্যে কেটে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু ধুতে হবে, প্রচন্ড নোংরা থাকে। তো এইভাবে পরিষ্কার করে নিয়ে একটুখানি হলুদ এবং নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবং তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ তেল। সাথে যে কুচো চিংড়িগুলো রেখেছিলাম একটু আগে সরিয়ে, সেগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেজে নিতে নিতেই কিন্তু আপনাদের খেতেও ইচ্ছে করবে, এত সুন্দর লাগে। তো আবার সেই কড়াইতে দিয়ে দিলাম তেল এবং কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি এবং তারপরে কিন্তু চলে এলো টমেটো। টমেটোটা না দিলে কিন্তু বেশ ভালো লাগে না। তো তারপর দেখুন দিয়ে দিলাম ওই যে কেটে রাখা আলু এবং ঝিঙে সেইটা। পেঁয়াজ দিয়ে করছি, রান্নাটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে এবং কিছুক্ষণ ভাজার পরেই ঘরের যেসব মসলাগুলো থাকে, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত মসলাগুলো দিয়ে কিন্তু আরো একবার ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন। এরপর আলাদা করে আমি সর্ষে বেটে রেখেছিলাম, তার সাথে কয়েকটা লঙ্কাও দিয়েছিলাম। তো সেই মিশ্রণটা দেখুন এইভাবে দিয়ে দিলাম এবং হালকা আঁচে কিন্তু নেড়ে নিচ্ছি। যখন এই অবস্থায় পুরো মিশ্রণটা এইভাবে ফুটবে তরকারিটা, তখন কিন্তু যা চিংড়ি আমি ভেজে রেখেছিলাম সবটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম। আর একটু বেশি করে চিংড়ি না দিলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগে না। মুখের মধ্যে প্রত্যেকটা খাবলে যেন চিংড়ি থাকে। এই যে তৈরি হয়ে গেছে, একদম গায়ে গায়ে করেছি পুরো চিংড়ি মাছের রেসিপিটা। এটার নামটা কি দেবো এখনো অব্দি ভেবে পাইনি। ঝিঙে চিংড়ির রেসিপি নাকি সর্ষে ঝিঙে চিংড়ির রেসিপি, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর আপনারাও কি লাউ বাদেও এভাবে ঝিঙে রান্নার সাথেও চিংড়ি দেন? অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা মানে রান্নাটা কেমন লাগলো সেটাও বলবেন। কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।